সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বিপুলভাবে পরিবর্তন আনতে চলেছে মে মাসে। কারণ সিংহের যে একটা যোগ, এই যোগটি যেহেতু বৃহস্পতি থাকছে একাদশে পঞ্চম প্রতি হয়ে, এবং তার ক্ষেত্রে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি যে দিচ্ছে বৃহস্পতির কারকতায় মে মাসে আপনার ক্ষেত্রে অফুরন্ত ডেভেলপমেন্ট। কিন্তু শরীরের দিক থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে শরীরের দিকে খুবইভাবে খরতম দৃষ্টি দিতে হবে। কোনো রকম চোট, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, কিডনির সমস্যা, পায়ের সমস্যা, নার্ভের সমস্যা, অস্থির সমস্যা, খুব সাবধান কিন্তু সিংহ রাশি কিন্তু থাকতে হবে। সিংহ রাশি বা লগ্ন দুটোকেই বলছি, সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। কারণ সিংহের ক্ষেত্রে যে একটা উন্নতির জায়গা সৃষ্টি করছে, সেটা অর্থনৈতিক বলুন, আপনার যে কোনো বিষয়ে বলুন, যে উন্নতির জায়গাটাই ভালো জায়গা দিচ্ছে, কিন্তু স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ দারুণ যোগ সৃষ্টি করছে। এবার সিংহের ক্ষেত্রে তার শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন দেবে, তার কর্ম কেমন দেবে, যোগাযোগ কেমন দেবে, তার গৃহসুখ কেমন দেবে, তার সন্তান সুখ, নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন দেবে, ঋণ রিপু শত্রু কেমন থাকবে, বিবাহ জীবন কেমন দেবে, এবং আপনার ক্ষেত্রে ব্যবসা কেমন দেবে, সর্বস্ব বিষয় কিন্তু ভাগ্য কেমন দেবে, কর্ম, আয়, ব্যয় সব বিষয়ে থাকবে আলোচনা। তা প্রথমে বলবো শরীরের দিকে একটু নজর রাখতে হবে আপনাকে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে যাদের মা বোনদের ক্ষেত্রে বলবো, যাদের আর্থ্রাইটিক সমস্যা রয়েছে, পেটের সমস্যা রয়েছে, ব্লাডের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, এবং পায়ে কোনো নার্ভের বা অস্থির সমস্যা, তারা কিন্তু খুব সাবধান থাকতে হবে। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন এবং রেগুলার এক্সারসাইজ করুন, এতে কিছুটা আপনি রিলিফ পেতে পারেন। শত্রু বৃদ্ধি হতে পারে, নিজের আপন লোক আপনার কিন্তু বদনাম করার জন্য উঠে পড়ে লেগে বসে আছে। নিজে আপন লোক আপনার ক্ষেত্রে আপনার বদনাম করার জন্যে উঠে পড়ে কিন্তু লেগে বসে আছে, এবং আপনার ক্ষেত্রে শত্রুতাটাই আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সত্য কথা বলার জন্য আপনার ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি হবে। এবং আপনার যেহেতু দ্বিতীয় ভাবস্থ হবে যে শনি এবং মঙ্গল দৃষ্টি করছে, সেই কারণে আপনার সেভিংস খেতে পাবেন, সেভিংসটা বাড়বে। কিন্তু যারা লোনে জড়িয়ে রয়েছে তাদের কিন্তু সেভিংস কিন্তু পারবে না। যারা লোনে জড়িয়ে গিয়েছেন, লোন যারা নিয়ে ফেলেছেন, আরও কিন্তু লোনের প্রেশার কিন্তু বাড়বে। এই লোনের প্রেশার যতটা আপনার ক্ষমতা, ততটা আপনার লোন প্রেশার নেওয়ার চেষ্টা করুন। আপনার ক্ষমতা নেই, আমি বড় লোকের চাল দেখিয়ে গিয়ে আপনি কিন্তু টাকাটা কিন্তু নষ্ট করে ফেলছেন। তার মানে আপনার এখানে সেভিংস এটা হচ্ছে, কিন্তু বড় লোকের চাল দেখানো বন্ধ করতে হবে যদি অর্থ জমাতে হয়। বড় লোকের চাল দেখানো কমাতে হবে। কর্তব্য করুন, যতটা ক্ষমতা ততটা করতে হবে। নিজে ধার করে লোন করে ফেলছেন, দিয়ে পরে পস্তাচ্ছেন আমি কেন ধার করে ফেললাম, কেন লোন করে ফেললাম। সিংহ এমনি বড় লোকের চাল ভেতরে তার ভেতরে থাকে, নিজে বড় হওয়ার জন্য, নিজেকে প্রযোজক হওয়ার জন্য, নিজেকে একটা ভালো আভিজাত্য বিস্তার করার জন্য। তখন চাপ পড়ে কার, মানে বাড়ির লোকের চাপ পড়বে, বা আপনার হাজব্যান্ডের চাপ পড়বে, বা আপনার ওয়াইফের চাপ পড়বে, বা বাড়ির ঘর বেচতে হবে। বড় চাল দেখাচ্ছে, তাহলে সমস্যা কিন্তু আপনার সুযোগটা কিন্তু হাতছাড়া কোনো চলবে না। যেহেতু অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে, সেই কারণে অর্থটা আপনাকে লোন নিলে সেভাবে চলবে, খেতে কিন্তু থাকবে। তাই নিজেকে বড় চাল দেখানো চলবে না। যেহেতু সেভিংস করতে গেলে নিজেকে একটু কৃপণ মনোভাব হতে হবে। যেহেতু মে মাসে একটা ভালো সময় যেহেতু আসছে, সেই মে মাসের সময়টা কিন্তু আপনাকে হাতে গ্রিপে ধরতে হবে, নাহলে কিন্তু আপনাকে পছাতে হবে। যদি ভাগ্য আপনাকে তো পাল্টাতে পারে না, কিন্তু আমি আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারি, এই কাজটা করুন, এই করলে সুবিধা হবে, আপনার এই করতে সুবিধা হবে। এটা ভাবলেন যদি সেই আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, আমি যদি সেখানে যাবো, যদি আমার কুষ্টি দেখবে ভাগ্য পরিবর্তন, না, একদমই নয়। এবার যোগাযোগ সাফল্য প্রচুর বাড়বে। নতুন করে আপনার জীবনে কোনো লাইফ পার্টনার বা প্রেম প্রীতির জায়গা, নতুন বন্ধু বা নতুন কাস্টমার বা নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসাদের অংশীদারি, নতুন বন্ধু বান্ধব, নতুন দোকানের ব্যবসা করছে, সেখানে কাস্টমার আসা, এটা একটা অ্যাট্রাকশন পাওয়ারের জায়গা আপনি কিন্তু পাবেন, এবং অ্যাট্রাকশন করবার ক্ষমতা আপনার থাকবে। সেটা কে দেবে আপনাকে? রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে সেটা দেবে। এতে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে। পারিপার্শ্বিক খুব আত্মীয় স্বজন আপনার সাথে ভালো ব্যবহার করলেও কিন্তু হিসাব করে তাদের সঙ্গে মিশতে হবে, নাহলে কিন্তু আপনাকে কিন্তু বদনাম করতে সে একটা বিন্দু ছাড়বে না।
এটা দেখুন ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। এবার যে 4th হাউস নিয়ে যদি আসি, দেখুন আমার চতুর্থ পতি কিন্তু থাকছে সেই অষ্টমে, মানে গৃহসুখে খুবই সমস্যা। গৃহসুখ নিজস্ব ফিজিক্যালি জায়গা, নিজস্ব শরীরের জায়গা থেকে বলছি, মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, শরীরে ট্রিটমেন্ট করার জন্য অর্থনৈতিক পরিকাঠামো থেকে সমস্যা তৈরি করা, সন্তান নিয়ে টেনশন, সন্তানে কী করে ডেভেলপ হবে, সন্তান কী করবে, সন্তানের জন্য আপনাকে ঋণে কিন্তু জড়াতে হবে, সন্তানের জন্য আপনাকে ঋণে জড়াতে হবে, সন্তানের জন্য আমরা ঋণে জড়িয়ে কিন্তু আপনাকে মানে হাতে বাটি ধরার মতো অবস্থা হয়ে যাবে। তাই যতটা চাদর ততটা পা মেলুন। বড়লোকের চাল একদম টাকাতে যাবেন না, যে ক্ষমতা নেই তাহলে কিন্তু মরবেন। কেন, যেহেতু এই চতুর্থপতি গৃহসুখ করতে গিয়ে দেখাতে গিয়ে অষ্টমে যেহেতু রয়েছে, তাকে হানি ছাড়া ভালো কিন্তু হবে না। বৃহস্পতি যেহেতু আপনাকে অর্থ দেবে, সেটা সমস্যা না, অর্থ আপনাকে দিচ্ছে, তারপরে তাকে রাখার চেষ্টা করতে হবে। তাই কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য নয়, অর্থ লোকে জমাচ্ছে ভবিষ্যতের জন্যে। বলবেন দাদা ভাই তাহলে খরচা, তার অর্থ কামাচ্ছে, খরচা না করলাম, হ্যাঁ খরচা করুন, কিন্তু নিজের লিমিট অনুযায়ী, লিমিট ক্রস করে নয়, লোন করে নয়। আসলে কিন্তু থাকছে পঞ্চম পথে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার ইনকামের সোর্স আপনি পাবেন। আপনার পরিচিতি বাড়বে, পরিচিতি বাড়বে। প্রেম প্রীতির জায়গা থেকে ভালো সাকসেসফুল জায়গা পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা ভালো পাবেন, নতুন প্রেমিকা লাইফে আসবে, সন্তান সুখে হওয়ার, কিন্তু সন্তানের জন্য আবার টেনশন আপনার বৃদ্ধি হবে। আধ্যাত্মিক চেতনা প্রচুর হারে বাড়বে। ধর্মস্থানে ভ্রমণ, ধর্মস্থানে কোনো কর্ম করে যাওয়ার কানেকশান রয়েছে এবং নিজস্বভাবে যে জায়গাটি তৈরি করার যে কানেকশানটা তৈরি করছে, যে একাদশ সাকসেসের জায়গাটা, পঞ্চম মনের যে ইচ্ছা, সেটা সাকসেস যেখান থেকে হোক আমার জুটে যাবে। সে অর্থ বলুন, প্রেম বলুন, প্রেমিকা বলুন, ঘর বাড়ি বলুন, যে কোনো বিষয়ে আপনার ক্ষেত্রে কিন্তু জুটে যাবে। এটা কিন্তু একটা কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনার পঞ্চম পদে যে কানেকশানটা করছে, সেই কানেকশানটা কিন্তু আপনার ক্ষেত্রে সাফল্য ইঙ্গিত আপনাকে দিচ্ছে। সেই কারণে নিজস্ব ব্যক্তিগত ইনকাম পাওয়ার জন্য আপনাকে কিন্তু এগোতে হবে। এই মাসটা আপনার একটা শুভ ফল। ঋণ যারা নিয়েছেন, ঋণে কিন্তু আরও জড়াবেন। ঋণ যারা নিয়েছেন, শত্রু আপনার বৃদ্ধি হবে, ঋণ আপনার বৃদ্ধি হবে। যতক্ষণ না মঙ্গল কানেকশান করে মেশে সেটা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ কিন্তু চলবে। আপনাকে ঋণ এবং শত্রুতা এবং শারীরিক দিক থেকে অক্ষমতা জায়গা তৈরি করবেন। সামান্য একটা পর একটা আমরা কিন্তু শারীরিক সমস্যা তৈরি করছেই, লেগেই আছে। আপনার লগ্নটা বেশি, রাশিটা কম। বিবাহ জীবন আপনার জন্যে, বিবাহ জীবন মানে ক্ষতি হবে আপনার নিজস্ব জন্য, নিজের জন্য। সিংহ রাশিকে বলছে নিজের জন্য সংসারে ক্ষতি হবে, লগ্নকেও বলছি। যতটা পারবেন নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, আবেগে ভেসে যাবেন না। আবেগে ভেসে গেলেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যারা লেদারের ব্যবসা করছেন বা চর্ম ব্যবসা করছেন, বা যারা অ্যাডভোকেট আছেন, বা যারা ওকালতি যারা রয়েছেন, বা যারা আমরা স্টুডেন্ট পড়ান, তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা রাশির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল। যারা রাশিতে করেন, তাদের ক্ষেত্রে বলবো সাবধান অবলম্বন করতে হবে, ভালো নয়, শুভ যোগ নয়। সাকসেস জায়গা পাবেন, কিন্তু এতে আপনার হানি হতে পারে, সম্মান হানি হতে পারে, সব দিক হানি হতে পারে। যে কোনো স্টুডেন্ট ব্যবসা করলে ভালো ফল পাবেন, কাঠের ব্যবসা করলে ভালো ফল পাবেন, স্টিল, লোহার, গ্রিল ব্যবসা করলে ভালো ফল পাবেন। দেখুন ট্রানজিট ফল তো, আয়ু কিন্তু যখন বৃদ্ধি করবে, তেমনি অস্ত্রোপচার হওয়ার জায়গা কিন্তু থাকছে, অস্ত্রোপচার হওয়ার জায়গা থাকবে। এবং মানসিক দিক থেকে কিন্তু মাঝে ডিপ্রেশন আপনি কিন্তু প্রচুর হারে ভুগবেন। নিজের জন্য নয়, নিজের জন্য করবেন, কারো দায়িত্ব চাপিয়ে দিয়ে তার দায়িত্ব চাপিয়ে আপনি করবেন, যে ক্ষমতা নিয়ে দায়িত্ব নিয়ে আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন। ওই যে মুখে আপনি কিন্তু বড় বড় কথা বলে ফেলেন, সিংহ রাশি, দেখে নেবো, করে নেবো, আমি আছি, করবেন, করে কিন্তু বলবেন। যে যতটা ক্ষমতা ততটা কিন্তু বলবেন, তার বেশি বললে আপনার কিন্তু অষ্টমে যেহেতু শনি মঙ্গল কানেক্টেড, পঞ্চম থেকে কানেকশান করছে, এখানে বলছে আমি কিন্তু বারবার করে সাবধান থাকুন। ভাগ্য ভাব ভালো নয় এখন, বর্তমান মে মাসের ভাগ্য ভাবটা ভালো জায়গায় নয়, ভালো মানে পাচ্ছেন না, সেটা ভালো করে বুঝতে পারছেন। কিন্তু সম্মান লগ্নাপতি যেহেতু তুঙ্গি হয়ে গেছে, সেই কারণে একটু সম্মানটা হয়তো পাচ্ছেন, কিন্তু শরীরের দিক থেকে নজর কিন্তু খুব রাখতে হবে। কর্মভাব অতীব শুভ। যারা কম বয়সে তারা কর্ম করছেন, আইন অনুরাগে যারা কর্ম করছেন, নেটওয়ার্ক যারা বিশেষ যারা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন। আর আয় ভাব অতীব শুভ, মানে আর্থিক জায়গা অতীব শুভ, যেখানে কেউ না কেউ আপনাকে ঠিক
ম্যানেজ করে দিয়ে দেবে। এই জায়গাটা খুব শুভ রয়েছে। আর বিসর্জন জানতে ব্যয় ভাব রয়েছে একটু অশুভ, আর বিসর্জন যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।